একজন রিটায়ার্ড শিক্ষক, আমি জানি বর্তমানে ভালো লোক নির্বাচন করতে চায় না, কারণ জ্ঞানী শিক্ষিত বয়স্ক লোকের মূল্যায়ন নেই। আর আমি এটাও জানি ওই চেয়ারটার জন্য একজন জ্ঞানী শিক্ষিত লোকের প্রয়োজন। আর কি করে যে হয়, দেখা যাচ্ছে অনেকেরই স্বামী আছে অথচ বিধবার কাট পাইছে, আবার তাগড়া জোয়ান তারা নাকি বয়স্ক ভাতার কাট পাচ্ছে। এটা কি করে সম্ভব? আপনারা তো নির্বাচন করতে বলেন, কিন্তু আমি যে কথাগুলো বললাম এটা কি করে সম্ভব আপনারা বলুন। আপনি দাঁড়ান, আপনি নির্বাচন করেন স্যার, আপনার পিছনে আমরা আছি। আপনারা অপেক্ষা করেন, আমি আপনাদের কথা রাখার জন্য চেষ্টা করব, আপনারা শান্ত হন। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, কই থেকে? এই তো পাবলিক কাছে ঘুরে এলাম। মাস্টার, মৌমাছির মতো মানুষ আমার কানে গুনগুন করে কইতাছে আপনি নাকি নির্বাচন করতে চান। চেয়ারম্যান, বর্তমানে মানুষ কিন্তু খুব সচেতন, একজন যোগ্য ব্যক্তিকে ওই চেয়ারে বসাতে চায়। ও, তাহলে আপনি বলতে চান অযোগ্য চেয়ারম্যান? আমি তো সেটা বলিনি। লোকে যা খুশি তাই বলো, আপনি কান খুলে শুনে রাখুন। আমার বিরুদ্ধে যদি কেউ নির্বাচন করে তাহলে আমার চক্করে তার লাশ ঝুলবে ওই বট গাছের ডালে, আর বিজয়ের মালা ঝুলবে আমার গলে। 2-4টি মার্ডার করে কিংবা ছলে বলে বলে কৌশলে ওই চেয়ার আমাকে বসতেই হবে। কি কো বাবা, তুমি কোনো চিন্তা করো না, ওই মাস্টারের একেবারে মাস্টারটা দাঁড়া। কিরে, তুই বল আমার বাবার বিরুদ্ধে নির্বাচন করবি? এই শহরের পো, সাহস তোর কি করে হইলো আমার বাবার বিরুদ্ধে তুই নির্বাচন করবি? আমার বাবারে হুমকি দিছস। মুহূর্তের এত ভয়, বাবার বিরুদ্ধে দাঁড়াইছস? এই বাবা, তোর বিরুদ্ধে মাস্টার দাঁড়াইছে, পরে এই দুনিয়া থেকে শেষ করে দিলাম। চিন্তা করিস না, জায়গাটা অনেক ভূতা, অনেক দিন ধরে মানুষ খুন করি না, তাই একটু মৌতের কষ্ট হইব। চিন্তা করিস না, ঠিক আছে? একটু কষ্ট হলেও কি করবি? এই নির্বাচন করা খুব শখ, এই হরের পো নির্বাচন করা খুব শখ। এই মাস্টার, আমার বাবার বিরুদ্ধে যে নির্বাচন করব তোর মতন একই অবস্থা, মৃত্যুদণ্ড হইব, কথাটা যে মনে থাকে। শালা বুইড়ার বাচ্চা বুইড়া। মানুষের তো আর নিজের ভালো মন্দ বুঝার চেষ্টা কেন করে না? দুনিয়াটা কদিনের আগাছে কাল নেই, টাকার এত কি দরকার?